আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। গতকাল রাত 11টা বাজে আমি আমার বোনের হাতে মেহেদি পরাতে বসেছিলাম। আর আমার বাসায় আমার অনেক বোনরা আসছিল। আর সবাই একসাথে হলে রাতে ঘুমটা একটু কমই হয়। আর একজনকে মেহেদি পরাতে বসলে অন্যজন রাগ করে, আর অন্যজনকে মেহেদি পরাতে বসলে আরেকজন রাগ করে। তো এই নিয়ে অনেক ঝামেলার ভিতরে থাকি। আমি জানি প্রত্যেক ফ্যামিলিতে আমার মতো একজন থাকে এমন ঝামেলার ভিতরে, যে সবাইকে মেহেদি দেওয়ার দায়িত্ব থাকে, কারণ একসাথে তো আর সবার মন রক্ষা করা পসিবল না। তারপর আবার দেখা যায় সবাইকে মেহেদি পরায় দিতে দিতে নিজেরই ঈদের মেহেদি পরা হয় না। দেখা যায় ঈদের একদিন পরে বা ঈদের দিন রাতে নিজের মেহেদিটা পরতে হয়। আর কালকে রাতে এই মেহেদির ডিজাইনটা দেওয়ার সময় এমনি আমার কাজিনকে বলেছিলাম যে একটু ভিডিও করে রাখো। আপলোড করব কি না তা শিওর ছিলাম না, বিকজ অন্যবারের মতো টিউটোরিয়ালের মতো এবারের টিউটোরিয়ালটা ভালো হয়নি, কারণ মেহেদির কোণে একটু প্রবলেম ছিল আর মেহেদিটা একটু সমস্যা ছিল, যার কারণে মেহেদিটা ক্লিয়ারলি বের হচ্ছিল না। তাই ডিজাইনটা বেশি একটা ভালো হয়নি, মোটামুটি হয়েছে আর কি, একটু খারাপ হয়ে গেছে মাঝখান দিয়ে। আর আজকে ভাবলাম যে যেহেতু ভিডিওটা করেছি আপলোড করে ফেলি, বিকজ আমার পেজে অনেক আপুরা মেসেজ দিয়েছিল যে আপু একটু টিউটোরিয়াল ভিডিও দাও, তো এই জন্যই এটা আজকে আপলোড করা হলো আর কি। আর ভাই, আপনারা যেই মেহেদিটাই ইউজ করেন না কেন, 5 মিনিটের কালার হয় এই ধরনের মেহেদিটা ব্যবহার করবেন না, কারণ এটা কয়েকদিন পর চামড়া চামড়া হয়ে হাত থেকে উঠে আসে, আর তখন এটা খুব বাজে লাগে, হাতে দেখতেও খুব বাজে লাগে। আর এটা অনেক বেশি ক্ষতিকর হাতের জন্য, এটাতে অনেক ক্ষতিকর কেমিক্যাল ইউজ করা হয়। আর আজকে এই ভিডিওটা আমি শর্ট করার অনেক ট্রাই করেছিলাম, বাট ডিজাইনটা একটু বড় হওয়ার কারণে ভিডিওটা খুব বড় হয়ে গিয়েছে। আর তারপরও আমি যথেষ্ট ট্রাই করেছিলাম যে এডিটের মাধ্যমে কি কাটবো, কোন জায়গায় একটু কাটলে ভালো লাগবে। তারপরও 5 মিনিট না, 4 মিনিটের উপরে ক্রস হয়ে গেছে। যারা এখনও ভিডিওটি দেখছেন তাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আর আপনাদের সবারই একটা কোশ্চেন যে মেহেদির রং কি করে গাঢ় হবে, তা এখনও অনেকেই ভালো করে অনেকে জানেন, আবার অনেকেই হয়তো জানেন না। আপনারা মেহেদি দেওয়ার পর পানি দিয়ে হাতটা ধোবেন না, শুকানোর পর তা নিজেই ঝরে যাবে। তারপর আপনারা বেশ কয়েক ঘন্টা পানি দিয়ে ধোবেন না, এভাবেই রেখে দিবেন, দেখবেন কালারটা অনেক বেশি সুন্দর আর গাঢ় হবে। আবার আরেকটা কাজও করতে পারেন আপনারা, মেহেদিটা শুকানোর পর লেবুর রস আর চিনি মিক্স করে হাতে কটন বার দিয়ে লাগিয়ে রাখবেন, তখন দেখবেন রংটা আরও বেশি সুন্দর হবে, অনেক বেশি গাঢ় হবে। আর মেহেদি গাঢ় করার এরকম অনেক ধরনের টিপস আছে, যারা এগুলো মেনে চলে তাদের মেহেদির রঙগুলো খুবই সুন্দর হয়, খুবই গাঢ় হয়। আর মেহেদি পরতে তো আমরা সবাই কম বেশি অনেক ভালোবাসি, আর যদি মেহেদির রংটা খুব সুন্দর হয় তাহলে তার কোনো কথাই নেই। আর এই পর্যায়ে আমার মেহেদি দেওয়াটা একদমই কমপ্লিট হয়ে গিয়েছিল। আর ডিজাইনটা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবেন। আর যেহেতু পেজটা নতুন আর আপনারা সাপোর্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের পছন্দ মতো নতুন টিউটোরিয়াল ভিডিওগুলো দেওয়ার জন্য। আর ভিডিওটা আজকে এখানে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার। আল্লাহ হাফেজ সবাইকে।